একটা কথা আছে না, মা গঙ্গা চিরশুদ্ধা, যিনি সমস্ত পাপ ধুয়ে ফেলার অধিকারী এবং আত্মাকে মুক্তি দেওয়ার মতন দিব্য শক্তির অধিকারী। এই মাইথোলজিক্যাল কথাটি অর্থাৎ গঙ্গা যে সেলফ পিউরিফাইং ওয়াটার, এটির কারণ হলো ব্যাকটেরিওফেজ ভাইরাস, যা বিশেষভাবে ব্যাকটেরিয়ার মধ্যে আক্রমণ ঘটিয়ে বংশ বৃদ্ধি করে। মানুষ বা প্রাণীর কোষের কোনো ক্ষতি না করে শুধু নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়াকেই আক্রমণ করে। তবে এই বিষয়টা সেই সময় হওয়া সক্ষম ছিল যখন ভারতের জনবসতি অনেক কম ছিল। আজ ভারতের জনবসতি 150 কোটি, তার মধ্যে পশ্চিমবঙ্গের জনবসতি 10.6 কোটি। নোংরা প্রসেস করার ক্ষেত্রে যে কোনো প্রবাহমান বস্তুরই একটা ক্ষমতা থাকে। আমরা যদি 150 কোটি মানুষের সিভিল ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এগ্রিকালচার ওয়েস্ট, রিলিজিয়াস ওয়েস্ট এবং ডোমেস্টিক ওয়েস্ট ফেলি, তাহলে সেলফ পিউরিফাইং কি করে সম্ভব? নদী একটা পাবলিক প্রপার্টি, তাই সেখানে ফুল, দুধ, ঘি, কয়েন, যেটা আগের মতন কপার আর নিকেল বা ব্রোঞ্জের দ্বারা তৈরি হয় না, যেটা তৈরি হয় বেশিরভাগই স্টিল বা অ্যালুমিনিয়ামের মতন সস্তা ধাতু দিয়ে, সেটা ফেলতেই পারি। আমি তো একাই ফেলছি, কি হবে? তাই বলে কি ঠাকুরের ফুল ফেলবো না? নদীতে ফুল ফেললে মারাত্মক জল দূষণ হয়। অনেক ফুলেই বিষাক্ত কীটনাশক থাকে। ফুলকে সুন্দর এবং পোকামাকড় মুক্ত করার জন্য চাষিরা তাতে কীটনাশক স্প্রে করে থাকেন। এই স্প্রেগুলোতে সীসা এবং আর্সেনিকের মতন বিষাক্ত ধাতু থাকে, যা শিশু থেকে শুরু করে বয়স্ক যে কোনো মানুষের শরীরের জন্যই অতিরিক্ত ক্ষতিকারক। এই জল পান করলে স্কিনের প্রবলেম, ডায়রিয়া, নার্ভের প্রবলেম, মেমোরি লস, আনমাইন্ডফুলনেস, ব্লাড প্রেশার, অ্যানিমিয়া এবং কনস্টিপেশনের মতন সমস্যাও দেখা দেয়। এবারে বলি গণেশ, লক্ষ্মী, শিব, মা কালী বা দুর্গাপুজোর ভাসানের মূর্তি বিসর্জনের কথা। গঙ্গা নদীতে শুধুমাত্র দুর্গা প্রতিমার মূর্তি বিসর্জন করার সংখ্যাই 15,000 থেকে 25,000-এর বেশি। সমস্যাটা কিন্তু শুধুমাত্র পরিমাণের নয়। আগেকার সময় দুর্গা প্রতিমাকে তৈরি করা হতো ঐতিহ্যবাহী মাটি এবং প্রাকৃতিক রঙের দ্বারা, যা সম্পূর্ণরূপে পচনশীল ছিল। আধুনিক প্রতিমাগুলো কখনো লোহা দিয়ে ঝালাই করে অথবা সরাসরি ফাইবার গ্লাসে ঢালাই করে কাঠামো তৈরি করা হয়। এবার নদী থেকে মাটি উত্তোলনের কঠোর আইন হওয়ার কারণে বিষয়ভিত্তিক শিল্পের জন্য হালকা এবং সস্তা প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়। এই জিনিস কিন্তু সহজে ডিজলভ হয় না, নদীর তলায় চলে গিয়ে ভীষণ শক্তিশালী অবস্থায় তৈরি হয় এবং জলকে করে দেয় ব্লক। এছাড়াও এতে ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল থার্মোকল, এলইডি লাইটস আর ওয়াটারপ্রুফ অ্যাক্রিলিক ছাড়াও তাতে মেশানো হয় ইন্ডাস্ট্রিয়াল সিনথেটিক কালার। উজ্জ্বল করার ক্ষেত্রে লিড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ব্যবহার করা হয়। এগুলোর কোনোটা ক্যান্সার কজিং এজেন্ট, কোনোটা নিউরোটক্সিনস, যা প্রাণীদেহের শরীরকে শেষ করে দেয়। এখানে কোনো জিনিসটাই তাই সামান্য নয়। সময় যে দুর্গাপুজোর হয়ে যাওয়ার পরে মানুষ যে কাঠটা যে জলে ভাসিয়ে দেয়, সেটা করা উচিত, কারণ কাঠের গায়ে যে রংটা আছে, কাঠটা অবশ্য পরে তুলে নেওয়া হয়, কিন্তু কাঠের যে রংটা যেটা জলে মিশে যায় না, রংটাই ক্ষতিকর। রং, প্লাস্টার অফ প্যারিস যেটা বললেন, ওরা একদম ক্ষতিকর হয় জলে, কারণ মাছ টাছ আছে। আমরা নৌকায় থাকি। হ্যাঁ, আমরা তো আজই 14-15 বছর ধরে বিসর্জনগুলো হচ্ছে, ওগুলো তো একটা নোংরা পরিণতি না, যে মাটি রং ওর মধ্যে মিশানো হয়, কাপড় টাপড় এটা সেটা ভাবছি, ওগুলো তো একটা নোংরার মতনই পরিবর্তন না। ওই গরু, ছাগল, এগুলো মোড়া, কুকুর, এসব মোড়া তো ফেলে দিচ্ছে, মানুষই তো ফেলছে। এক এক সময় তো এমন বিচ্ছিরি গন্ধ আসে, সে তো মানে টেকা যায় না, ওপরের লোকও টিকতে পারে না। এক সময় মানুষই ফেলছে, মানুষ তো ভুল করছে। হ্যাঁ, ওটা তো জনসাধারণ ভাববে না। গঙ্গার জল কোনোদিনই neither it was পবিত্র, neither it was unpolluted, because it is traveling all over from Gangotri থেকে। তো definitely pollution is a big issue and it affects our daily life also, না? Awareness about পরিষ্কার পরিচ্ছন্ন, পলিউশনটাও কম, অ্যাওয়ারনেসটাও আসে গভর্নমেন্টের স্কিম থেকে। আমার মনে হয় গভর্নমেন্টও সেরকম মানে চেষ্টা করেনি এটা নিয়ে অ্যাওয়ারনেস করার। যেমন দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট প্রায় যারা আছেন স্বচ্ছ ভারত করেছিল, বাট পরের দিকে সেটা হয়নি, বাট স্টিল কিছু করা হয়েছিল। নাও দ্য প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ পুট লট অফ পেনাল্টিস, যে আজকে গুটকা ফেললে, এটা ফেললে পেনাল্টি হবে, উইচ আই থিঙ্ক ইজ কারেক্ট, কারণ মানুষ যদি না বোঝে তাহলে পেনাল্টি ইজ ওয়ান অফ দ্য রিজন। সো গভর্নমেন্ট করছে, বাট এটাকে একটা ক্যাম্পেইন হিসেবে করে, বাট আমাদের একটা লাইফস্টাইল বা একটা ওয়ে অফ লাইফ হিসেবে আমার মনে হয় neither government is sensitive about it and we as citizens আমরা হয়তো এটাকে সেভাবে দেখি না।
আগের মতো গঙ্গা জল সেরাম নেই, এখন আবর্জনা নোংরা বেশি হয়ে যাচ্ছে। এখন আশা করছি একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবর্তন। তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমরা লোকজনকে অ্যাওয়্যার করতে পারি যাতে তারা প্রপার ডাস্টবিনে ময়লাগুলো ফেলে, আর নিজেরাও যদি দেখতে পাই যে কেউ ফেলে দিল টুকটাক আমরাও নিজেরা তুলে ফেলে দিতে পারি ডাস্টবিনে, ইন কেস লোকেরা মানে অ্যাওয়্যার নয়। যেটা আমি এখনই দেখলাম, একজন খেয়ে চিপসের প্যাকেটটা ফেলে দিয়ে চলে গেল, প্লাস একটা জলের বটল। তো এগুলোই মানে এই ছোটো ছোটো জিনিসগুলো থেকেই আসবে আর কি। ইন্ডাস্ট্রিয়াল তো হয় বন্ধ করা যাবে না, কারণ ওটার জন্য হায়ার অথরিটি এবং অনেক মানে আমাদের মতো সাধারণ লোকের পক্ষে সেটার পক্ষে অ্যাকশন নেওয়া কোনো সম্ভব নয়। বাট এই টুকটাক কাজগুলো আমরা করতে পারি, ছোটো ছোটো ব্যাপারগুলো। বাট ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা আমার এই মুহূর্তে কোনো আইডিয়া নেই, কারণ ওটা ওয়াইডার ফোরাম ছাড়া ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের ব্যাপারে ডিসকাশন করাটা আমার মনে হয় না পসিবল। অবভিয়াসলি জল স্নান করার মতো তো নয়, এটার যা লেভেল, যেটা এটা ফেসেসের যা লেভেল, তো এটা চান করলে একটা কিছুদিন আগে ওই দেখাচ্ছিল একজন কোনো বাইরের কান্ট্রির কোনো একজন এনভায়রনমেন্টালিস্ট, তো তিনি বলছিলেন যে যা লেভেল আছে কন্টেন্টস অফ ফেসেস, তো তাতে চান করাটাও অনেক আনসেফ, খাওয়া তো অনেক দূরের কথা। 50-র মধ্যে থাকলে মনে হয় থাকা উচিত চান করার জন্য, বাট এটা মোর দ্যান 500 সামথিং। আমাদের চারিপাশে যখনই তাকাই আর কি, কেউ না কেউ কিছু না কিছু আবর্জনা তো ওখানে ফেলছে। তো একজন ফেললে আমরা মানে ওটাই কনসিডার করি যে কি ঠিক আছে একজনই তো করছে, আবার কিছুক্ষণ পরে হয়তো দেখবো যে কি আরেকজন ঠিক আছে দুজনই তো করছে। মানে এরকম করতে করতে লাইক ওই যেরকম হয় যে বিন্দুতে বিন্দুতে মিলিয়ে সিন্ধু হয়, তো ওরকম একটা ব্যাপার। মানে ধীরে ধীরে আবর্জনাটা বেড়েই যাচ্ছে বাট আমরা ওই স্মল স্কেল ওটা জিনিসটাকে ইগনোর করে দেবো। স্পেশালি যেগুলো রিসাইকেলেবল নয়, প্লাস্টিক বা এই জাতীয় ওয়েস্টগুলো, যেটা মানে যদি একটা মানে সবাই একটা মেনে চলি যে ইনস্টেড অফ এই ঘাট আমরা ওয়েস্টবিনটা ইউজ করবো, তাহলে লাইক এতটা প্লাস্টিক অ্যাকিউমুলেট হয় না। গঙ্গার যে লেভেল অফ পলিউশন হচ্ছে সেটা যদি মানে ইন্ডিভিজুয়াল লেভেল থেকে কন্ট্রোল না করা হয় তাহলে অনেক বেশি বেড়ে যাবে। তাহলে সরকারকে দোষ দেওয়া উচিত না নিজেদেরকে? নিজেদেরকে মানে সরকার তো ঠিক আছে পলিসিস বানাবে, বাট নিজেরা অ্যাকাউন্টেবল না হলে তো কিছু করার নেই। সামান্য দুধ ঘি জলে ফেলছি, কি বা হবে তাতে? এত এত মানুষ যখন এই দুধ ঘি জলে ফেলছে, তখন তার পরিমাণ তো আর অল্প থাকছে না, টন টন আকারে জলের মধ্যে ঘি ভেসে থাকছে। ঘি এমনিও জলের সাথে মেশে না, জলের উপরিভাগে যে ঘিয়ের স্তর পড়ে যায়, সেই কারণে সূর্যের তাপ অক্সিজেন কোনোটাই জলের মধ্যে পৌঁছয় না, ফলে সেটা আরো ক্ষতি করে, যেমন মাছ টাছ আছে যেগুলো জলে ক্ষতি হয়, ফলে জলের মাছ শ্বাস রোধ করে মারা যায়। এর বদলে এই জিনিসগুলো যদি আপনারা কোনো অভুক্ত মানুষকে বা কোনো আশ্রমে দান করেন, তাহলেও কিন্তু আপনার পুণ্য হওয়া কমবে না। নমামি গঙ্গে কর্মসূচি নামে পরিচিত গঙ্গা পরিচ্ছন্নতা প্রকল্পের জন্য বহু টাকা বরাদ্দ করা হয়েছিল। কেন্দ্রীয় বাজেটে স্পেশালি এনএমসিজি ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পের জন্য 3100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ভারতের সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়মিতভাবে নদী দূষণ এবং জল ব্যবস্থার নিরীক্ষা করে জানান যে জনগণের অর্থ অপচয় হচ্ছে। 92% টাকা ভুল জায়গায় খরচ হচ্ছে, অথবা ঠিকঠাক কাজে লাগছে না, অথবা পড়ে আছে। এই টাকা ট্যাক্স পেয়ারের এবং সরকারের। আমাদের মতো ট্যাক্স পেয়াররা যারা আমরা ট্যাক্স পে করি, ইনকামের 30% ট্যাক্সে দিয়ে দিই, তো সেইখানে আমরা তো ফেসিলিটি তো কিছু পাই না, কিছু এক্সপেক্টও করি না ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে। টু বি অনেস্ট, কোনো রকমের ফেসিলিটি পাই না। তো 30% ট্যাক্স দিয়ে দিচ্ছি, হার্ড আর্ন মানি, তো সেটা যাই না, কিছু তো ফেসিলিটি পাই না। কারণ আপনি হসপিটালস থেকে শুরু করে যেদিকেই যাবেন কিছুই না, মানে আমি যে 30% ট্যাক্স দিই তার জন্য আমি যে কোনো স্পেশাল ফেসিলিটি পাবো, নাথিং লাইক দ্যাট। অ্যান্ড অ্যাবভ অল এনভায়রনমেন্টও আমি তো কিছু গ্রোথ দেখতে পাই না। গভর্নমেন্টও চেঞ্জ হয়ে যায়, সবই চেঞ্জ হয়ে যায়, বাট কিছু জিনিস যেমন ছিল তেমনই থেকে যায়, চেঞ্জেস আমি কিছু দেখতে পাই না। মুখে শুনি অনেক কিছু, যত কিছু শুনি অনেক কিছু যে এই হবে সেই হবে, কিছুই বাস্তবায়িত কিছুই হয় না, শুধু শোনাই যায়। ভারতের জল দূষণের বৃহত্তম উৎস হলো অপরিশোধিত ডোমেস্টিক সিওয়েজ। শহরের 72,000 মিলিয়ন লিটার বর্জ্য জল উৎপন্ন হয়, বাকি অংশ সরাসরি নদী, হ্রদ এবং ভূগর্ভস্থ জলে প্রবাহিত হয়। এর ফলে মারাত্মক ওয়াটারবোর্ন ডিজিজ, স্থানীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সরকারেরা পর্যাপ্ত স্পিডে পয় নিষ্কাশন পাইপলাইন এবং শোধনাগার নির্মাণ করতে পারছে না,
সমস্যাটা শুধুমাত্র অন্যের নয়, সমস্যাটা আপনার আমার। দেখুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে, যেসব এলাকায় পর্যাপ্ত পরিমাণে জল সহজলভ্যই নয় সেখানে মানুষ অনেক সময় হাত ধোয়াকে অগ্রাধিকার দেয় না, ফলে ডায়রিয়া সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি আরও বেড়ে যায়। 2021 সালে পরজীবী কৃমি দ্বারা সৃষ্ট সিস্টোসোমিয়াসিস প্রতিরোধে 25 কোটি 14 লাখেরও বেশি মানুষ চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। এই রোগ সাধারণত সংক্রমিত জলের সংস্পর্শে এলেই ছড়ায়। দূষিত জল আর অপর্যাপ্ত স্যানিটেশন কলেরা, ডায়রিয়া, আমাশা, হেপাটাইটিস এ, টাইফয়েড আর পোলিওর মতন রোগ ছড়ানোর অন্যতম প্রধান কারণ। নিরাপদ জল ও স্যানিটেশন ব্যবস্থা না থাকলে মানুষ সহজে প্রতিরোধযোগ্য নানা রোগে আক্রান্ত হয়। বিশেষ করে হাসপাতালগুলোতে পরিষ্কার জল, স্যানিটেশন আর স্বাস্থ্যবিধির অভাব থাকলে রোগী আর স্বাস্থ্যকর্মী উভয়েরই সংক্রমণের ঝুঁকি তো বেড়েই যায়। প্রতি 100 জন রোগীর মধ্যে হাই ইনকাম কান্ট্রিজের হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গড়ে 7 জন এবং লো বা মিডিয়াম ইনকাম কান্ট্রিজে হাসপাতালে 15 জন অন্তত একটা হাসপাতাল সম্পর্কিত সংক্রমণে অর্থাৎ হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশনে আক্রান্ত হন। শহর, শিল্প কারখানা আর কৃষিক্ষেত্রের বর্জ্য জল যথাযথভাবে ব্যবস্থাপনা না হওয়ায় কোটি কোটি মানুষের জল, যেটা পানীয় জল, রাসায়নিকভাবে দূষিত হয়ে পড়ে। ভূগর্ভস্থ জলেতে প্রাকৃতিকভাবে থাকা আর্সেনিক আর ফ্লুরাইড এবং পাইপ বা অন্যান্য উৎস থেকে মিশে যাওয়া সীসা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এক সময় তো এমন বিচ্ছিরি গন্ধ আসে সে তো মানে টেকা যায় না। মিশে, কারণ মানুষ যত পুরোনো নিয়মকানুন মানতে থাকবে না, গঙ্গা জল আরও দূষিত হতে থাকবে। প্রথম জিনিসই হচ্ছে এখন আমাদের বর্তমান জিনিসে পুরোনো নিয়মকানুন মানা বন্ধ করতে হবে। এটা আমি হিন্দু হয়েই বলছি, কারণ যত পুরোনো নিয়মকানুন মানবো তত গঙ্গা জল দূষিত হতে থাকবে।